শুরুতেই বার্তার শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় 2 সাংবাদিকের বিরুদ্ধে মামলা, 2 ওসি সহ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়া বার্তা, সংবাদ প্রচারে অঙ্গীকারবদ্ধ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় প্রতিষ্ঠানের ওসি কর্তৃক দৈনিক যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার মোহাম্মদ ফজলে রাব্বি ও আরটিভির আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। 15ই আগস্ট শুক্রবার সকালে আখাউড়া শহরের পৌর মুক্ত মঞ্চের সামনে জেলাসহ বিভিন্ন উপজেলা সাংবাদিক ও সুশীল সমাজের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ঐক্যবদ্ধ আখাউড়া ইনসানিয়ত বিপ্লব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান কাশগরি, আখাউড়া প্রেস ক্লাবের সহসভাপতি কাজী হান্নান খাদেম, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সোহরাব হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আখাউড়া শাখার সভাপতি আফজাল খান শিমুল, এনসিপির প্রতিনিধি আসিফ নেমাজ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ও ইমিগ্রেশনের ওসি আব্দুস সাত্তার আখাউড়া থানায় মামলা দিলে আখাউড়া থানা পুলিশ কোনোরকম তদন্ত ছাড়াই মামলাটি নথিভুক্ত এফআইআর করে। গণ অভ্যুত্থানের পরেও যদি ফ্যাসিবাদী কায়দায় সাংবাদিকদের টুটি চেপে ধরার চেষ্টা অব্যাহত থাকে, তাহলে প্রশাসনে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তারা পার পেয়ে যাবে। এতে সাধারণ মানুষ পদে পদে হয়রানি ও ভোগান্তির শিকার হবে। বক্তারা 72 ঘণ্টার মধ্যে 2 সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ইমিগ্রেশন ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার ও আখাউড়া থানার ওসি মোহাম্মদ সমিউদ্দিনের প্রত্যাহার এবং ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম দুর্নীতির প্রকাশিত সংবাদে সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার 3 দফা দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে আখাউড়ার আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, ইমিগ্রেশনে যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে থাকি, অথচ অন্যায় তদবির মেনে না নেওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা উদ্দেশ্যমূলক ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে মামলার এজাহারে সবকিছু উল্লেখ রয়েছে। উল্লেখ্য যে 7ই আগস্ট দৈনিক যুগান্তর ও আরটিভির অনলাইনে ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ সহ কয়েকজন পুলিশের অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এরপর আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুস সাত্তার বাদী হয়ে গত 12ই আগস্ট সাংবাদিক ফজলে রাব্বি ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আখাউড়া থানায় চাঁদা দাবি ও মানহানির অভিযোগ এনে মামলা করেন। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া বার্তা। ব্রাহ্মণবাড়িয়া বার্তা, সংবাদ প্রচারে অঙ্গীকারবদ্ধ।